আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝে সে মা কি জিনিস বুঝে সে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায় নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায় 6 বছরে মাকে হারায় 6 বছরে মাকে হারায় নবীজি তাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝে সে মা কি জিনিস বুঝে সে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার ভাই মায়ের জন্য আসেন মহিলাদের তরফ থেকে 18,000 টাকা মহিলাদের তরফ থেকে মেয়ে প্যান্ডেল থেকে 18,000 পুরোপুরি 18,000 টাকা এসেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা মাওলানা সাইদুর রহমান নদভী এই ভগবানপুর মাদ্রাসার মাওলানা সাইদুর রহমান নদভী কতটি উনি দিয়েছেন 2000 টাকা কোন মাদ্রাসার আচ্ছা 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিন্সিপাল ভগবানপুর হ্যাঁ আচ্ছা মাদ্রাসার প্রিন্সিপাল তিনি 2000 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি নেক হিসাবে কবুল করিও আমিন সুম্মা আমিন কত জি বাবজি 1000 টাকা আল্লাহ সুবহানাল্লাহ বাবজি দানটা বুটটা মুটা লাগানি নাকি হ্যাঁ হ্যাঁ জি এদিককার লোক তো খুব দেখলাম মাঠে চাষ হচ্ছে জি ধান মা কে কিছু বলছেন নাকি খোসালের মা ওর মেয়ে মারা গেছে ছোট মেয়েটা তার জন্য 500 টাকা কি নাম আমজাদ আলী মারা গেছেন ও উনার ছিল নাকি আচ্ছা মোনাসাফিক সাহেব তিনি কত 5000 টাকা আহা নেক্সট সন্তান পৃথিবীতে থাকলে আব্বার জন্য মফিজউদ্দিনের মা আব্বার জন্য ভাববেন কি নাম মিলিকটোলা মফিজউদ্দিনের মা মিলিকটোলা সবই হবে জি কি নাম বলেন মফিজউদ্দিনের মা মফিজউদ্দিনের মা 1050 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দান করছে আমি নাম বলতে পারি না তুমি অন্তর্যামী তুমি সবকিছু খবর রাখো রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো কল্যাণ থাকলে দিও অকল্যাণ থাকে দিও না মালিকের আমার চাহতে অনেক ভুল আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই মাবুদ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দিও আমিন সুম্মা আমিন ভাই আর নাই আব্বার জন্য মায়ের জন্য পৃথিবী ছেড়ে মা চলে গেছেন আর সেই সুন্দর মুখখানার পানে চেয়ে আজকে আপনার মাদ্রাসায় আসুন
আব্বার জন্য, যে আব্বা আপনাকে এত স্নেহ ভালোবাসা ছোটকালের স্মৃতি স্মরণ করে আজকে মাদ্রাসায় এই বাগানটিকে আপনারা অবশ্যই আপনাদের শ্রম থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করুন। দেখেন সেই বাপ হয়তো আপনার পানে চেয়ে আছে যে আমার সন্তান আমার জন্য কি দিবে, কখন দিবে, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা বাপরা পর্যন্ত সন্তানের পিছনে টাকা অর্থ ব্যয় করতে করতে এককালীন অসহায় হয়ে যায়। এমন অসহায় হয়ে যায় যে বুড়হাতি কালে চেষ্টা হয় যে একটু আল্লাহ রাস্তায় করব, তার আগে ছেলেরা ভাগ বন্টন করে লাই, তা আপনার নসিবে জুটে না যে একটা মসজিদে গিয়ে একটা ফ্যান দিই। এরকম আপনার অনুকূলে হয় না, কারণ ছেলেদেরকে আপনি সব কিছু লিখে দিয়েছেন। খবরদার এ কাজ করিয়েন না। যতক্ষণ আপনি ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন, চালাতে পারবেন। খালাসি হয়ে গেলে, ড্রাইভারের হাত থেকে ছুটে গেলে আর আপনি দানকে দানের মতন করতে পারবেন না। অনেক বাপজি আছে শুনেছি পাশে বসে, ইচ্ছা হয় রে বেটা দিব, কিন্তু বেটারা দেয় নাই। দিবে কেন? বেটারাকে আপনি আওয়ারা জিন্দেগি করে দিয়েছেন, যাদের জন্য আপনি পরিশ্রম করছেন। যেদিন মারা যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন, যখন আপনি লাশ হয়ে যাবেন, লাশ নাম তো আর থাকবে না, নাম হয়ে যাবে লাশ, লাশ হয়ে যাবে, তখন দেখবেন আপনাকে সবাই তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি টাইম হয়েছে তাতে জানাজা হোক, তাড়াতাড়ি মাটি চাপা দাও। অথচ আপনি অন্ধকার কবরে আপনি থাকতে পারবেন না, আপনার ক্ষমতা নাই। দুনিয়াতে তো আপনি আপনার পরিবারকে বলেন, বিবিকে বলেন, বিবি অন্ধকারে থাকতে পারি না, বলটা জ্বলিয়ে রাখ, সহ্য হয় না, থাকতে পারি না, ঠান্ডা লাগে, ল্যাপ ডবল চাপা, এত কিছু বলেন। কবরে যখন যাবেন কেউ আপনার খবর নিবে না, একা অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে। সেই দিনটার কথা আপনি অনুসরণ করুন। আমার আজকের আলোচনা কবরকে নিয়েছিল, বিশাল লম্বা ইতিহাস ও ঘটনা এবং হাদিস অনেক বাকি ছিল, কিন্তু কথা হচ্ছে এই যে আপনি অন্তত আজকে বেঁচে আছেন, আপনি কবরের কথা অনুসরণ করুন। যেদিন আপনি মারা যাবেন সেদিন বুঝতে পারবেন যে কেন আমি দান নিতে পারলাম না। একটা লোক দান করছে আল্লাহ রাস্তায়, একজন মা অভিযোগ করছে যে আমার বেটা সবই দান করে দিছে গো, সবই যে দিয়ে দিছে, আমার বেটাকে থাপান মুলবি সাহেব, আমার বেটাকে থামান, না তো এই ফকির হয়ে যাবে। তখন মৌলানা বলছে, হারে পাগল, তুমি নাকি সবই দান করে দিচ্ছ, তোমার মা আমার উপরে অভিযোগ করছে যে। তখন ওই ছেলেটা বলছে, মৌলানা আমি কি অভিযোগ আমার উপরে নিয়ে আসবেন? তার আগে আমি আপনাকে প্রশ্ন করব, বলেন তো আমার যত ধন সম্পদ টাকা পয়সা আমি বাড়ি তৈরি করেছি, এখন আমার ইচ্ছা হয়েছে এই গ্রামে আর আমি থাকবো না, আমলা বাড়িতে থাকবো না, বাড়ি করব কোথায়? তো চলে যাব ডালখোলা, একদম বাস স্ট্যান্ড, সেইখানে গিয়ে আমি সৌন্দর্য আছে ওইখানে যদি আমাকে যেতে হয়, তাহলে বলেন তো আমার বাড়ি ঘর রাখবো না, আমি সঙ্গে করে নিয়ে যাব। তখন বলছে, তুমি কি ওখানে চলে যাবে নাকি? না, ওখানে যাব না। আপনি বুঝলেন না, ধরেন আমি এখানে আমলা বাড়িতে বাস করছি, আমাকে যেতে হবে ডালখোলা, আমি এখানে বাস করব না, বাস করব আমি মানে আপনার কিনা ডালখোলায় সুন্দর একটি জায়গা পছন্দ করেছি, তাহলে ওই জায়গায় যেতে গেলে আমার বাড়ি আমাকে নিয়ে যেতে হবে কি হবে না, ভাঙতে হবে কি হবে না, এখানকার মাল ওখানে আপনাকে ট্রান্সফার করতে হবে, সেটা ঠিকই আছে। তখন বলছে, মৌলানা আপনি তো আলেম মানুষ, ভালো করে বোঝেন, আমার ধন সম্পদ এগুলো হচ্ছে আমার, যেদিন আমি মারা যাব আমি যে টাকা পয়সা ধন সম্পদ রেখেছি এটা কি আমার ঠিক হচ্ছে? তো আমার ধন সম্পদ আমার ভালো চয়েস জায়গা, আমার জন্য নির্ধারিত জায়গা, সেই জায়গাটা হচ্ছে কবর, ওই কবরে আমাকে থাকতে হবে। আর দুনিয়ার ধন সম্পদ আমি দুনিয়াতে রেখে যাবো, এত বোকা নয়। তাহলে আমি দুনিয়ার ধন সম্পদগুলোকে আমি আল্লাহকে দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে 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 করে আমি ট্রান্সফার করছি আখিরাতের জন্য, তাহলে এটার জন্য আমার জন্য কি ভুল হবে? তখন মৌলানা বলছে, ঠিকই তো, তোমার লজিক ঠিক আছে, তুমি উদাহরণ ভালো দিয়েছ। তখন মাকে বলছে, মা তোমার ছেলে কোনো খারাপ কাজ করেনি, তুমি বলছো টাকা অপচয়, অপচয় নয়, দেখো একদিক দিয়ে ভাবনা চিন্তা করো, তোমার ছেলে ধন সম্পদ এই মালগুলোকে সে ট্রান্সফার করছে, ট্রান্সফার করার জন্য তার অর্থগুলোকে সে মাইনাস করছে কোথায় কোথায়? তো আসল বাড়ি কবর, আখিরাতকে মনে করার জন্যে। ওই লোকটা হচ্ছে প্রকৃত চালাক, যে নিজের জিনিস নিজেকে নিয়ে চলে যায়। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? কথা উত্তরটা দিতে হবে আজকে, জোরে বলেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? নিজের মাল ভালোবাসেন না? রাবি আবু হুরায়রা
আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা এক চান্সে উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন ওরে তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো, পরের মালকে তোমরা ভালোবাসো। নিজের মাল তো জানলে না, নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও। নিজের মাল হচ্ছে তিনটা, বিশ্বনবী ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি, বাকি তোমার মাল নয়। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, একটা তোমার থেকে যাবে। কথাটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা আপনারা খানা এই যে ভাত খাচ্ছেন, আমরা মুর্শিদাবাদের লোক একসাথে বসলে বলি ভাই খানাটা খেয়ে নাও। আপনারা খানা বলেন? হ্যাঁ খানা বলেন না? খানাটা খেলেন জি, এরকম ভাষা। তো খানা এটা আপনার, এটা আপনার খাবার, খেলেন খানা। কিন্তু 6 ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন? কি হবে? খানা থেকে হবে পায়খানা। তার আচ্ছা বলেন তো ওটা টিকলো? ওটা নিজে টিকলো না। আর একটা কি, যেটা আপনি পরনে পরে আছেন এটা নতুন, কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো? পুরাতন। সহজ কথা, নতুন থেকে পুরাতন শেষ। আর 3 নম্বর মাল কি? 3 নম্বর যেটা আপনার মাল সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল। বুঝেননি আপনি? কেমন বুঝেননি? উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি ডালখোলাতে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবেন, কোথায় যাবেন? টিকিট কেটে আপনি যাবেন মালদা, কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায়? শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাকুড় লাইনে ঢুকে গেল কিংবা বর্ধমান। যখনই ওই ট্রেনটা ওই দিকে রওনা দেবে আপনি টিকিট কাউন্টারকে বলবেন টিকিট দাও, মালদা যাব। কত? তো বলবে 50 টাকা। তাহলে 50 টাকা আপনি কাটলেন, কেটে যখন আপনি চাপলেন সুন্দর একটা বগিতে সিট পেলেন। কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে, আপনি বসে গেছেন। এবার সিটটাই যখন আপনি বসলেন, বসতে বসে 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 ডালখোলা টু যখন মালদা যখন পৌঁছে যাবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে। কিন্তু ট্রেনটা থামবে না, মালদা নয়, ট্রেনটা যাবে শিয়ালদা, হাওড়া কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি। যেখানে যখন না কেন বলেন তো, আপনি যে সিটটাই বসেছিলেন নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না? কথাটা বুঝছেন? তাহলে অন্য কেউ বসবে, তার মানে বুঝলেন কেউ আপনার অপেক্ষা নয়। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল, আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল নয়। আচ্ছা আপনার আব্বার জন্য আদমন মানে 20 কেজি নাকি 20 কেজি ভুট্টা দিবেন উনি, আর 200 টাকা নগদ দিচ্ছেন। কি নাম গো? আমজাদ আলী, এখানে বাড়ি। আচ্ছা যে লিখছে লিখিয়ে দেন। ভাই কে লিখছো গো? ভাই আব্বার জন্য দিয়েছেন 200 টাকা নগদ, আর 20 কিলো ভুট্টা দিয়েছেন। মালিক রে আল্লাহ আব্বার কথা মনে করেছেন। কি নাম? মাস্তারা স্বামীর জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি বনে দানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আর একজন সন্তান আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ আব্বাকে ক্ষমা করে দাও, তার গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। নিজেই অসুস্থ আছেন এই গ্রামে। কি নাম? আরশেদ আলী। আরশেদ আলী, তিনি নিজে অসুস্থ, নিজেই তিনি 2000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কোন ডাক্তার? এ ভাই, এ ডাক্তার মশাই মুসাফা তো করবেন জি। আর যা হয় হবে, মেহমান মানুষ যদি আপনি একটু দেখা না করেন তো কি করে হয়? হ্যাঁ 1000 টাকা ভাই, আমি যাব না আপনি আসবেন। নামবো, মোসাফাটা করবেন না, অন্যের হাতে নিজের হাতে দেওয়ার মজা আলাদা গো। নিজের হাতে যেই দেন, নিজের হাতে অন্তত দিলে তো ভালো লাগবে যে মাশাআল্লাহ ডাক্তারের গোপন ফাঁস করে দেবে, যাহাই হবে। হাজি কত এদিকে আছেন? সুবহানাল্লাহ। মুসাফা কি ওদিক থেকে করা যায়? আপনি সামনে আসবেন তেবি মুসাফাটা হবে। মাশাআল্লাহ, ডাক্তার মানুষ গ্রামে না বাইরে? গ্রামে। সুবহানাল্লাহ। তাহলে তো দুয়াটা ভালো করে দিতে হবে জি।
গ্রামের ডাক্তার। তো ভাই 1000 টাকা করেছেন, তো দানটা খুব কম কম লাগে না? সব দিনই দেন যে মাশাআল্লাহ। আর ভালো মানুষ নেউলে তো মাইকে এলান এমনি হয়, ভালো লোকের এলান তো হবেই। তো আপনি 1000 টাকা দিচ্ছেন, আর আজকে বছর একটা বাৎসরিক জালসা, তো অন্তত আপনাকে তো 1 হাত দিয়ে যেতে হতো। মাদ্রাসার জালসা দেখেন, আর আল্লাহ আল্লাহর বরকত দিবেন দিবেন, দোয়া করবো বেশি করে অসুস্থ হোক নাকি? হ্যাঁ জি, এটাই তো চাহে না, ওটা নয়। ডাক্তারদের জন্য স্পেশালি দোয়া আছে, অবশ্যই দোয়া আছে, ওটা বলবো আজকে। হ্যাঁ, আর 1000 ওটা করিয়েন না, ওরম কেন কোনা ঘোষা। আপনি অন্তত 5000 টাকা আল্লাহর হস্তে আপনি 6 মাস পর দেন, 2 মাস পর, আর 1000 টাকা কইছেন আল্লাহ তো খুব কষ্ট হবে। তার 500 দিয়ে দেন, 2500 করে দেন, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। তার 2500 টাকা করে দাও মাশাআল্লাহ। হলো না 2500 অর্ধেক হলো। জায়গা ডাক্তারের গোপন ফাঁস করবো, যাই হবে। কিন্তু ইউটিউবাররা তুলে লিখে যে এক জায়গায় গাড়িতে যাচ্ছি বুঝলেন তো, একটা কোনো এক বক্তা বলছে যে সরাসরি গাল দিয়ে বলছে সালা ডাক্তার হায়দারের কিছু, এই বলছে মৌলানার কিছু কহিতে দিয়া রে, বলছে কেনা? তো বলছে যে ই সবই কহে দিছে, গোপন টোপন গাজালের মাধ্যমে তাও কহে দিচ্ছে ডাক্তারের ব্যাপারে। তো আমার দোষ জি ভাই কহেন তো, ওরা যদি অন্যায় কাজ করে তাহলে সব ডাক্তারকে কি বলেছি, যারা প্রকৃত ডাক্তার সেবার জন্য নিয়োজিত আছে, আল্লাহ ওদেরকে আরো সেবা করার, সুস্থ করার আল্লাহ ওদেরকে আরো তৌফিক দান করুক, এটা আমি আশাবাদী। ডাক্তারদের দোয়া কি, যে আল্লাহ যটা রোগী আসবে আল্লাহ যেন আমি তাকে সুস্থতা দান করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এটা হচ্ছে ডাক্তারদের দোয়া। ডাক্তার এটা দোয়া আল্লাহ বেশি বেশি করে অসুস্থ আসুক আর দিব ছাড়বো, এটা দোয়া নয়। হ্যাঁ জি, তো ডাক্তারের গাজালটা বলবো ইনশাআল্লাহ মিডিলে। কারা কারা শুনবেন জি হাত তুলেন তো। হ্যাঁ সুবহানাল্লাহ। আগে কয়টা শুনবেন? 5এরা মনে হয় শুনেনি, ওরা যে কেমন কি আছে না আছে আল্লাহ জানে। আচ্ছা শুনবেন কে কে হাত তুলেন, তাহলে বুক ফুলিয়ে বলুন। হ্যাঁ মাশাআল্লাহ। কিছু লোক অর্ধেক তুলেছে, কিছু লোক পেছনে তুলেনি। তো কথাটা হচ্ছে না তুলুগা কয়ে তাও শুনতে পাবো যদি ওরা হাত তুলে নাকি। কত বাইরে খায়রুল হক শ্রমিকদের কাছ থেকে 33,000 টাকা উঠিয়েছেন উনি। ওরা একটু আচ্ছা বাইরে এলাকারই ছেলে নাকি? এলাকারই তো, বাইরের শ্রমিক, তারা বাইরে কাজ করতে গেছেন। কতটি আছে ভাই? 33,000। 33,000 লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ। দেখেন বাইরে থেকে ভাইরা কাজ করতে গেছে, আপনাদের এলাকারই ছেলে, তারা সম্পূর্ণ আদায় করে একসাথে করে 33,000 হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদের দানকে কবুল করে নাও। কি নাম? হাসিপুরের মাথা 1000 টাকা এবং প্লাস একটা ক্যাথা দিয়েছেন। মা বোন আচ্ছা অবশ্যই ক্যাথা, মালা, কানের, নাকের সব কিছু যা আছে আপনাদের যেটা পছন্দ হয় আজকে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করুন। তারিকুল তো তারাপুরের আজমাল হোসেন তিনি 500 টাকা দিয়েছেন। হ্যাঁ বারাকাল্লাহ। রব্বুল আলামিন অনেক অনেক নিয়তে দান করেছেন। মাবুদ আমি বলতে গিয়ে আমি ভুলে যাই, আল্লাহ তুমি যে যা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে বালা মুসিবত করে দাও, রোজগারে বরকত দাও। আতাউর রহমান 400 টাকা আর 100 টাকা দিলে হতো না? হ্যাঁ জি আতাউর ভাই আছেন কে 400 টাকাটা দিলে? ওজি ভাই। হ্যাঁ ও টাকাই নেই। হ্যাঁ এটা কোন কথা হলো? টাকা থাকবে না মানে এটা 2025 সাল আসছে সামনে, টাকা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছো আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। যারা হাত তুলেছেন ভাই গাজালটা শোনার লেগে অন্তত বলবো ভাই 100-200 যা আছেন আল্লাহর হস্তে। অনেকে বসে আছেন আগের টাকাগুলো পাইনি, আল্লাহর হস্তে 50, 100, 200 করে উঠেন, আল্লাহর হস্তে উঠেন। 10, 20, 100 যা আছে আল্লাহর হস্তে দাঁড়ান। আরে ভাই আমি তো আগে বললাম নিজের মাল নিজে করতে শিখুন, কারণ এটা যতক্ষণ দিবেন ততক্ষণ আপনার মাল, পরে দিবে না দিবে বলার আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি, অনেক মুরব্বী এখানে বসে আছেন, বলুন তো কজন ছেলে আপনার জন্য দান করেছে? আপনার তো 4টা বেটা, 3টা বেটা, 6টা বেটা, 2টা বেটি এরকম বসে আছেন যে আপনার বেটা আপনার জন্য দান দিয়েছে। পার্সেন্টটা খুবই কম।
যাদের লেগে আপনি এত পরিশ্রম করেছেন, দেখেন দান খুব কম পড়েছে, মরবে তখন ভাবনা চিন্তা, তার আগে এখন পর্যন্ত আপনি নিজের চোখে দেখেছেন যে আপনার জন্য কোনো বেটা দান করলো? থাকলে খুব কম আছে, খুব কম। নিজের হাতে দান করতে শিখুন, সন্তানদেরকে দান করতে শিখান, তাহলে আপনি ইহকালে লাভ, পরকালে লাভ। কারণ বিষ্ণু বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটা আমল তার বন্ধ হবে না, তিনটা কাজ। তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে যে ইলম নিজে শিখলো, শিখার পর অন্যজনকে শিখালো। আপনি নামাজ পড়ছেন, একজনকে নামাজ করে দিলেন, মরে গেলেন, ও নামাজ পড়ছে, ও কাউকে শিখাবে, ও কাউকে শিখাবে, আপনি কবর পর্যন্ত পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে আপনার নেক সন্তান যদি আপনি রেখে যান, তাহলে আপনার জন্য রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি জোটে তো ভালো কথা। আমাদের এক বলছিলাম, অনেক জায়গায় বলছি, আজও বলে দিচ্ছি, একটা লোক বুঝলেন মরেছে, কত কৃপণ, কত কিপটা লোক মরেছে, কোনোদিন দান ধ্যান করেন, তো বেটারাও এরকম, বাপ যেমন বেটা তেমন। তো বেটার চুল করেছে লাল বেরাস, লাল চুল কালো, বুঝেছেন? লাল বেরাস মানে বকরি মুত্তা চুল, বুঝেন তো? মানে চুলের বকরির মুতের কালার চটে যে শীতের সময় থাকে না, ওই কালারের চুল করেছে, বেটা মরেছে, বুঝলেন? গত বছর 2 বছর, এবার হবে 3 বছর। আচ্ছা 3 বছর হয়ে যাচ্ছে, তো 3 বছর হয়ে গেছে, বাপ মরেছে। হ্যাঁ গো, তো একটু দোয়া করতে হয়, তো বাপ তো দোয়া শিখে যায়নি, আবার জিন্দেগি বেড়ি খাচ্ছে, আর চুলকে লাল করেছে, কবরস্থানে বুলেট গাড়ি দাঁড় করেছে, বুলেট গাড়ি দাঁড় করে দিয়ে এবার কি করছে, নেমে বেড়িটাকে ধরালো, ধরিয়ে আবার স্টার্ট মারছে। ও দোয়া তো দূরের কথা, আপনার লেগে দোয়া করবে, ও দোয়া তো দূরের কথা, ও আপনার লেগে দোয়া করছে, বিশাল মাপের দোয়া। কি দোয়া? এটা হচ্ছে ওর দোয়া। বাপ যে বললো 3 বছর ধরে একবার কোনো দোয়াটা পর্যন্ত ছিল না, তো ওই হালাত আপনারও হবে। যদি আপনি ওই রকম করে যান, তাহলে আপনারও হালাত হবে। কিন্তু ওই বাপ ভালো, ওই বাপ সৌভাগ্যবান যে নিজের ছেলেকে এই দ্বীনি খিদমত, দ্বীনের ব্যাপারে তাকে শিক্ষা দিয়ে গেল, সেই বাপ মরে গেল, নিরাপত্তা আছে। ওই জন্য বললাম, কত ছেলে আছে বলেন যে আব্বা বেঁচে আছে, আব্বার সামনে জায়গা, আব্বা দেখুক, আমি 20 টাকা দিই, 100 টাকা দিই, আব্বা দেখুক, এরকম চাহাত নাই? এরকম চাহাত করেন যে আমার মা আছে, মা জানুক যে আমার সন্তান আমার জন্য দিল, তাহলে ওই প্রাণ খুলে আপনার বাপ মা কিচ্ছু চাইবে না, খালি বন্ধ দোয়া করবে যে আমার সন্তান যাক, দেখ তো আমার কথা মনে করেছে, এই গেল। তো এইরকম নাই 100-200 দেনেওয়ালা আল্লাহর রাস্তে। সোসলাপুর নাম গ্রাম, মজিবুর কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। ডাক্তারের গাজাল শুনবেন ঠিকই, কিন্তু কথাটা হলো তাড়াতাড়ি করে যদি দেওয়ার মন থাকেন, 50, 100, 200 ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন। আলোচনা, দুজন আলোচক, বাঘা আলোচক আছেন, তাদের কাছে শুনুন। শুধু আমাকে এই যে সময়টা, টাকা, এই জিনিসটা তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তে বলেন। গাজাল তো শুনবো বলেছেন, 200 টাকা দেনেওয়ালা হাত তুলেন, 100 টাকা ইনশাআল্লাহ দিব। বাবজি আপনাদেরকে বলছি, আপনি বলেন 50 টাকা, 100 টাকা আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, আরেকজন বাবজি আসছেন, উঠেন। আরে টাকা না আছে বলেন না, 1 বস্তা করে সিমেন্ট দেব গো, ভুট্টা দিব 2 কেজি, 20 কিলো কি 1 মণ করে আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ ভাই, বাবজি ছেলে পিয়ে, ছেলে স্ত্রী, ছেলে মেয়ে, এজন সবার জন্য 200 টাকা দিয়েছেন, 100 টাকা। আর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, আর বলেন আল্লাহর রাস্তে। আরে টাকা নাই, আপনি সিমেন্ট দিবেন, হাত তুলেন, ইনশাআল্লাহ বলো না 1 বস্তা দিয়ে দেব।